নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের সম্বন্ধে। না, এখানে কিন্তু 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু নিয়োগ শুরু হয়েছে এবং বলে রাখি মোট 48টা এখানে নোটিফিকেশান আছে। তো সেই নোটিফিকেশানগুলোরই সম্বন্ধে আজকে তোমাদের সঙ্গে ডিটেলে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের কিন্তু এখানে 48টা বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হচ্ছে এবং টোটাল কিন্তু 35,000 ভ্যাকান্সি। তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে কিন্তু মালদা জেলার তরফ থেকে। তো যেখানে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা না, তোমাদের কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী হওয়ার জন্য, অর্থাৎ এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের কিন্তু মোটামুটি মাধ্যমিক পাস হতে হচ্ছে। তোমরা যদি মাধ্যমিক পাস বা তার থেকে ওপরে আর কোয়ালিফিকেশান করে থাকো তাহলে কিন্তু তোমরা একটু বেশি প্রেফারেন্স পেয়ে যাচ্ছ, কিন্তু তোমাদের কিন্তু এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হচ্ছে। তো বয়স সীমা যদি আমরা কথা বলি, না তোমরা কিন্তু 65 বছর পর্যন্ত বয়স আবেদন করতে পারছো, অর্থাৎ তোমরা কিন্তু 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং সরকারি নিয়ম অনুযায়ী যেরকমভাবে তোমরা বয়সের ছাড় পেয়ে থাকো SC ST OBCরা, এখানে তোমরা কিন্তু সেরকমভাবেই বয়সের ছাড় পেয়ে যাবে। তো এরপর আমরা যদি কথা বলি যে তোমরা আবেদন করবে কীভাবে, না তোমরা কিন্তু আবেদন করবে, তার লিঙ্ক আমরা নিচে দিয়ে দেবো। সেই লিঙ্কে তোমরা ক্লিক করে তোমরা আবেদন করবে এবং তোমাদের ওই ওপরেই একটা লিঙ্ক থাকবে, সেটা হচ্ছে তোমাদের 48টা যেরকম অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানের PDF তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমি প্রত্যেকটা লিঙ্ক তোমাদের ওপেন করে দেখাচ্ছি না বা PDF ওপেন করে দেখাচ্ছি না, তার কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি লিঙ্কে ক্লিক করে দেখিয়ে দেবো যে এখানে তোমাদের 48টা কিন্তু নোটিফিকেশান আছে। তো তোমরা অ্যাপ্লাই করবে যেভাবে দেখে নাও। তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে হচ্ছে এবং পাসপোর্ট সাইজ ছবি, ব্যাকগ্রাউন্ডটা তোমাদের করতে হচ্ছে সাদা, অর্থাৎ তোমাদের সাদা পাসপোর্ট সাইজ, সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু স্ক্যান করে রাখতে হচ্ছে, যেটা হচ্ছে 20 থেকে 50 কেবির মধ্যে। এরপরে তোমাদের কি করতে হবে, না সাদা কাগজে কালো কালিতে লিখতে হবে এবং তার পাশাপাশি সেটা 10 থেকে 20 কেবির মধ্যে JPG ফরম্যাটে কিন্তু তোমাদের স্ক্যান করে রাখতে হবে, অর্থাৎ তোমাদের সব ডিটেলসগুলো সাদা কাগজে ওর মধ্যে লিখবে। এরপরে তোমরা যদি রিজার্ভ ক্যাটাগরি হও, অর্থাৎ SC ST OBC হও, তাহলে কিন্তু তার সেই যে সার্টিফিকেটটা স্ক্যান করে রাখছো। মালদা জেলার যে রেসিডেন্ট তোমরা, তার পরিচয়পত্রটা স্ক্যান করে রাখছো। শিক্ষাগত যোগ্যতার জন্য যে প্রয়োজনীয় যে ডকুমেন্টস, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট, সেটা তোমরা স্ক্যান করে রাখছো এবং সহায়িকা পদের নিয়োগের জন্য যে জেরক্স কপি, সেটা তোমরা কিন্তু স্ক্যান করে রাখছো। সহায়িকা পদের নিয়োগের জন্য যে পত্রটা জেরক্স করে রাখছো, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা জেরক্স করে রাখছো। এবং তোমাদের কীভাবে নিয়োগ করা হবে, তোমাদের নিয়োগ করা হবে কিন্তু লিখিত পরীক্ষা, অভিজ্ঞতা অর্থাৎ এক্সপিরিয়েন্স প্লাস মৌখিক অর্থাৎ ওরাল টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে কিন্তু 50 নম্বরের টোটাল এক্সাম, যার মধ্যে 35 নম্বর থাকছে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা এবং তোমাদের কিন্তু থাকছে অভিজ্ঞতা অর্থাৎ এক্সপিরিয়েন্সের জন্য 10 এবং 5 নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে ডাইরেক্ট কর্মী বা প্রমোশন কর্মী উভয় হিসাবে কিন্তু নিয়োগ হতে পারবে। অ্যাপ্লিকেশানের ডেট যেটা তোমাদের কিন্তু 1 মার্চ থেকে 31 মার্চ, অর্থাৎ 1 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো এটা দেখতে পাচ্ছ তোমাদের 48টা বিজ্ঞপ্তি। না তোমাদের এই 48টা বিজ্ঞপ্তি, এটা এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমাদের ওই সমস্ত অ্যাপ্লিকেশান ফরম্যাটগুলো কিন্তু বেরিয়ে আসবে। আমি তোমাদের ওটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি এই অ্যাপ্লিকেশানে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ মালদা জেলার তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং এইখানে কিন্তু সব তোমাদের অ্যাপ্লিকেশানগুলো তোমরা একটা করে খুলে তোমরা দেখে নিতে পারো। এবং ওর পরে যদি আমরা দেখি যে ওর পরে এখানে অ্যাপ্লাই লিঙ্ক, না তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক হচ্ছে এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি এছাড়া এই ভিডিও সম্বন্ধে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। আমি তোমাদের সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও কিন্তু অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো।